হাতে আর মাত্র কয়েকটা দিন, তাই শেষ মুহূর্তের প্রচারে খামতি রাখতে নারাজ রাজনৈতিক দলগুলি। রবিবার চোপড়া বিধানসভা কেন্দ্রের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায় জোরকদমে ভোটের প্রচার সারলেন সিপিআইএম প্রার্থী মোকলেশ্বর রহমান। তবে চিরাচরিত প্রচারের বাইরে গিয়ে এদিন তার প্রচারে দেখা গেল অভিনবত্বের ছোঁয়া। সময় কম, তাই বাড়ি বাড়ি ঘোরার বদলে বাইক মিছিলকেই জনসংযোগের প্রধান হাতিয়ার করেছেন তিনি। শুধু তাই নয়, প্রচারের ময়দানে চমক দিতে এবার সিপিএমের ভরসা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এদিন ঘিরনিগাঁও এলাকায় বাইক মিছিলের পাশাপাশি ছিল ব্যান্ড পার্টি এবং এআই প্রযুক্তিতে তৈরি বিশেষ নির্বাচনী প্রচারমূলক গান। এই গানের মাধ্যমে দলের দাবি দাওয়া ও বক্তব্য সাধারণ মানুষের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরা হচ্ছে। ব্যান্ড এবং গানের আওয়াজ শুনে উৎসাহী হয়ে রাস্তার দুধারে ভিড় জমান বহু সাধারণ মানুষ। নির্বাচন দোরগোড়ায়, তাই সময়ের অভাবটা বেশ বুঝতে পারছে বাম নেতৃত্ব। এই অল্প সময়ে প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছনো কার্যত অসম্ভব, তাই কৌশল বদলেছেন তারা। এ বিষয়ে প্রার্থী মোকলেশ্বর রহমান বলেন, আমাদের হাতে সময় খুব কম, তাই বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা সম্ভব হচ্ছে না। আমরা ঘিরনিগাঁও এলাকায় একটি নির্দিষ্ট রুট তৈরি করে নিয়েছি। মূলত বুথগুলোকে ছুঁয়ে ছুঁয়েই আমরা এই নির্বাচনী প্রচারে নেমেছি। এদিনের প্রচারে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। গ্রামে ঢুকতেই প্রার্থীকে কাছে পেয়ে বরণ করে নেন স্থানীয়রা। মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস দেখে জয়ের ব্যাপারে প্রবল আশাবাদী বামপ্রার্থী। সব মিলিয়ে অভিনব প্রচার কৌশল এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়াকে মূলধন করেই চোপড়ার বুকে জয়ের স্বপ্ন দেখছে সিপিআইএম। শেষ হবে লালবাজারে। আমরা এই সময়ের অভাবে গ্রামে গ্রামে ঢুকতে পারছি না, কারণ 10টা অঞ্চলে ঘুরতে হবে। তাই আমরা এই ছোট ছোট মিছিল করে আমরা গ্রামে গ্রামে ঢুকছি, আর গ্রামে ঢুকে মানুষের সঙ্গে আমরা সাক্ষাৎ করছি। এবারে আপনাদের প্রচারে দেখা যাচ্ছে অভিনবত্বের ছোঁয়া, একদিকে ব্যান্ড পার্টি, অন্যদিকে এআই দিয়ে তৈরি নির্বাচনী গান। মূলত কি কারণে এগুলোর ব্যবহার? বর্তমান যে অবস্থা, বর্তমান যে আমরা দেখতেছি, সেই হিসাবে আমরা যদি এটা পিছিয়ে থাকি তাহলে তো আজকে সেটা মানবে না। তাই আমাদেরও সেটা বাধ্য হয়ে সময়ের দাবিকে মান্যতা দিচ্ছে। মূলত কি কি ইস্যু নিয়ে প্রচার চালাচ্ছেন আপনারা? আমাদের এলাকায় তো সবচেয়ে বড় মূল সমস্যা হলো চা বাগান। ডাঙ্কান্স একটা এত বড় কোম্পানি, যার ফ্যাক্টরি, এখানে প্রায় 1003 একর তার জমি, এখানে চা বাগান ছিল এই লক্ষ্মীপুর পর্যন্ত। ডাঙ্কান্স কোম্পানি, সেই কোম্পানিকে এরা তাড়িয়ে দিয়েছে। সেই সব জমিগুলি তৃণমূলের নেতারা তারা প্লটিং করে খাচ্ছে এবং কিছু কিছু জমি আবার তারা বিক্রি করছে। এই যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা আছি। সন্ত্রাস এবং এলাকায় যে কাটমানি চলছে, পঞ্চায়েতের যে দুর্নীতি চলছে, পঞ্চায়েতের যে কাটমানি চলছে, আমরা তার বিরুদ্ধে লড়াই করছি। রাজ্যে এবং দেশে দুই ফুলে সরকার চলছে, তাহলে সাধারণ মানুষ বামেদের কেন বিছে নেবে বলে মনে করছেন আপনি? লাল পদ্ম ফুল আর জোড়া ফুল একই, এপিট আর ডোপিট, এটা কোনো তফাৎ নাই। দেখতেই পাচ্ছেন যে আজকে 15 বছর ধরে যে আমাদের ওই তৃণমূল সরকার চলছে, তার সমস্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এদিকে দুর্নীতির দায়ে, এদিকে যারা সিবিআই এইসব তত্ত্বাবধানে আছে, তার কোনো তারা অ্যাকশন নিচ্ছে না। লোক দেখানো, নির্বাচনের সময় একটু তারা এদিক ওদিক করে দেখায়, এইটুকুই শুধু কাজ, বাকি আর ওদের কোনো হয় না। মানুষের কেমন সাড়া পাচ্ছেন প্রচারে বেরিয়ে? প্রচণ্ড সাড়া পাচ্ছে। গ্রামের মানুষ আজকে যেভাবে বের হয়ে আসছে, আবার বৃদ্ধ বনিতা মহিলারা ঝাঁকে ঝাঁকে বের হয়ে আসছে। আমরা তাদের বলছি যে আমরা আসতে পারছি না, আমরা আপনাদের সঙ্গে রাস্তায় কথা বলছি। এই ফিরিয়ে আসার জন্য, লালকে ফিরিয়ে আসার জন্য আপনারা সবাই সহযোগিতা করুন, আপনারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন। কারণ লাল ছাড়া কোনো গতি নাই। গোটা পশ্চিমবাংলা লাল ছাড়া কোনো আর এই সমস্যার সমাধান হবে না, গরিব মানুষের কাজ হবে না।